আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমাদের সিক্সথ ব্যাচের আপুদের কাপিতল 22 শেষ হয়ে যাবে, আর তিনটা বাকি থাকবে, ঠিক না? 23, 24, 25। 25টা একটু কঠিন লাগবে, 23, 24 অতটা কঠিন লাগার কথা না, তারপর আসলে ডিপেন্ড করে। 22 নাম্বারটা তো খুব একটা কারোর কাছে কঠিন মনে হয় না, ঠিক না আপুরা? তো আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, স্তাতুদের শখ। হ্যাঁ, আমাদের আমাদের যারা নাইনটিস আমরা জন্মগ্রহণ করছি, যাদের জন্ম 90-তে হয়েছে, তারা মোটামুটি এই সিনারির সাথে পরিচিত। এই শখে চলে যাওয়া মানুষের সাথে আমরা খুব ভালো করে পরিচিত। হ্যাঁ, যে শখে চলে যায়, কথা কথা করে শেষ, কাইথা করা যায় না। আচ্ছা, আপু তাহলে আনোয়ার হোসেন। হ্যাঁ, আনোয়ার হোসেন, সেটাই। মানে তার চেয়ে বেশি বাংলা ছবিতে কেউ স্ট্রোক করে না, তার চেয়ে বেশি কেউ শখে চলে যায় না। সবচেয়ে বেশি সে রেকর্ড ব্রেক করছে আর সে। পড়লে শেষ, জাগাত হ্যাঁ, শেষ। হ্যাঁ, কিছু থেকে কিছু আমাদের সে শেষ। সেম আমাদের এই কাপিতলটা হচ্ছে কি, ইস্তাতুদি শখ। শখে চলে যাওয়া, আনোয়ার হোসেন হয়ে যাওয়া নিজে নিজে, ঠিক আছে? এখন বুঝতে হবে ইস্তাতুদি শখ কাকে বলা হয়। ইস্তাতুদি শখ, শখ শব্দটা আমরা সবাই বুঝি না, শকড হয়ে যাওয়া, কোনো কিছুতে অনেক বেশি শখ বা সারপ্রাইজড হয়ে যাবে, এটা বের আর কি। ইস্তাতুদি শখ পো এসেরে কাউজাতো, ফার্স্ট আমরা কারণ শিখতেছি। শখ কেন, কি কি কারণে হইতে পারে। কাউজাতা কোনো ফর্তে দোলরে, অতিরিক্ত ব্যথা আপনি যখন পাবেন, এটা আপনাকে শকে নিয়ে যেতে পারে। কুইজ কি হবে আপু? ভেরা হ্যাঁ। হবে। অতিরিক্ত ব্যথা, যে কোনো ভাবে আপনি অনেক ব্যথা পাইছেন, শকের একটা কারণ হতে পারে। উনো ফর্তে ইমোজিয়নে, আপনার খুব বেশি ইমোশন কাজ করতেছে, হইতে পারে খুশি, জয়া, হইতে পারে রাব্বিয়া, রাগ, হইতে পারে কষ্ট, যে কোনো একটা কিছু আপনার। আপনার রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ, খুশি, সবকিছুতে ফর্তে ইমোজিয়নে আপনার শকের কারণ হইতে পারে। কুইজ কি হবে? ভেরো। তাহলে একটা জানলাম ব্যথা, একটা জানলাম কি, ইমোশন। আচ্ছা, দা উনো ফর্তে পের দিতা দি সাঙ্গুয়ে, অতিরিক্ত রক্তক্ষরণ। কোনোভাবে কোথাও কেটে গেল, ওভার রক্তক্ষরণ, ব্লিডিং বন্ধ হচ্ছে না, শকে চলে যেতে পারে মানুষ। ভ্যারো কুইজ। কাউজা তো উনো ফর্তে ট্রমা, কোন ধরনের ট্রমা মানুষের হয় না, অনেক ধরনের ট্রমাটাইজ হয়ে যায় মানুষ, এই ট্রমাটাইজ হয়ে যাওয়া বা অনেক বড় কোনো ধাক্কা, ট্রমা, এই জিনিসটা শকের কারণ হইতে পারে। কুইজ কি হবে? ভের। এই চারটা কারণ ভেরো কারণ, আর কোনো কারণ নাই, ঠিক আছে? কুইজের ভাষায় আমরা চারটাই কারণ পাবো: ফর্তে দোলোরে, ইমোজিয়নে, পেরদিতে সাঙ্গুয়ে, ট্রমা। এই চারটা কারণে আমরা শকে চলে যেতে পারি। ভেরো কুইজ। আচ্ছা, এখন কুইজে বলা হচ্ছে নন সি ভেরিফিকা মাই, কখনোই এটাকে আইডেন্টিফাই করা যায় না, বুঝতে পারা যায় না। লে পার্সনকে আন আহুত de ট্রমা, যে ট্রমা ট্রাইজ, সেই মানুষের ক্ষেত্রে শকের ব্যাপারটা কখনো বুঝে উঠতে পারা যায় না, বা তার ক্ষেত্রে এটা কখনো ঘটবে না। কুইজ পাঁচশো। ফালসো। নন সি ভেরিফিকা মাই, কখনোই ভেরিফিকা করবে না বা তার ক্ষেত্রে দেখা দিবে না। নিলে পার্সনকে আননো প্রেজো মোলতো সাঙ্গ, প্রেজো মানে ক্ষরণ বা হারানো। প্রেজো মোলতো সাঙ্গ, যে অতিরিক্ত রক্ত হারাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, যা তার ক্ষেত্রে এটা কখনোই ভেরিফিকা হবে না, বা তার ক্ষেত্রে শকের কোনো কারণ নাই। কুইজ ফালসো। ট্রমা থেকে মানে যেগুলাতে হবে বলছে, ওগুলাতেই বলতেছে হবে না। কুইজ ফালসো। নন রাপ্রেজেন্টাতন পেরিকোলো পের লা সালুতে, এটা শরীরের জন্য খুব একটা বিপজ্জনক কিছু না, শখে মানুষ ডেলি 2-4 বার যাওয়া আসা করতেই পারে, খুবই নর্মাল ব্যাপার। কুইজ ফলস। ফালসো বলতে সেটা নন রাপ্রেজেন্টাতন পেরিকোলো, এটা খুব একটা বিপজ্জনক না। পের লা সালুতে, সালুতে হচ্ছে আমাদের শারীরিক কন্ডিশন, আমাদের শারীরিক কন্ডিশনের জন্য খুব একটা এটা বিপজ্জনক না। এটা খুব ফানি ব্যাপার। কুইজ ফালসো, ঠিক আছে? আচ্ছা, ইয়া হিয়া কই। আচ্ছা, সিনটমি dello stato di shock। এখন আমরা তো জানি কি কি কারণে যেতে পারে, এখন জানবো কি এটা সিমটমি কি হবে, বা সিমটম গুলো কি হবে, কি ধরনের লক্ষণ দেখবো, কাকে বুঝবো যে সে শকে গেছে। একটা মানুষের আন্তাজে তো বলতে পারবো না, না শকে গেছে। কোন প্রেজেন্সা, উপস্থিত থাকবে, দি ব্রেভি, ব্রিভিদি, পেলে molto pallida, চামড়াটা molto pallida হয়ে যাবে। সুদূরস্থিয়নে, ঘাম দিবে, ফ্রেদা আল ফ্রন্তে, কপালে সুদূরস্থিয়নে হবে। হ্যাঁ, সুদূরস্থিয়ন বলতে ঘাম, ফ্রেদা কি ঘাম, ঠান্ডা একটা ঘাম দিবে, আল্লাহ ফ্রন্তে, কপালে একটা হালকা ঘাম দিবে, ঠান্ডা একটা ঘাম দেখা দিবে। দ্বিতীয়ত তার ত্বকটা পেললে molto pallida, তার পেল্লেটা, চামড়াটা এরকম ফ্যাকাশে হয়ে যাবে। এই যে দেখেন, এটা রক্ত আছে, এখানে রক্ত শূন্যতা দেখা দিছে। আমাদের জানতে হবে ধাতুতে শক জিনিসটা অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্রেন থেকে আমাদের শরীরে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে, আমাদের ব্রেনে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে যখন কোনো মানুষ শকে চলে যায়, তার হার্ট তখন তার কি আপনার ইয়েটা করে না, ব্লাড পাম্পটা কম করে, যার কারণে ব্রেনে রক্ত চলাচল কম হয় এবং আমাদের বডিতে ব্লাড সার্কুলেট ধীরে ধীরে কমে যায়।
এখন চিন্তা করেন একটা মানুষের যার শরীরে ব্লাড সার্কেল কমে যাচ্ছে বা সার্কুলেট হওয়া কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তার ব্রেন থেকে ব্রেনে রক্ত যাচ্ছে না, শরীরে ঠিকমতো সব জায়গায় রক্ত পৌঁছাচ্ছে না, তার শরীরের রক্ত চামড়াটা কি ঠান্ডা হয়ে যাবে নাকি গরম হয়ে যাবে? আপনাদের কি ধারণা? যার শরীরে রক্ত চলাচল কমে যাচ্ছে ধীরে ধীরে, শরীর কি হবে প্রথমত? ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা হয়ে হয়ে যাবে। এই যাচ্ছে। ঠান্ডা জিনিস থেকে আমাদের ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পানির বোতল বের করলে কি হয়? একটা ঠান্ডা ঘাম দেয় না? একটা বোতলের উপরে একটা ঘাম ঘাম দেখা যায় না, ভিজা ভিজা? এই ঠান্ডা থেকে ঠান্ডা ঘামটা তার শরীরে দেখা দিবে। ঠিক আছে, একটা হালকা ঠান্ডা ঘাম দেখা দিবে। গরমের একটা ঘাম আছে, ঠান্ডার কিন্তু আরেকটা, হ্যাঁ, যেটা আমাদের কুয়াশা জনিত কারণে হয়। দেখি না এটা? আমরা সবাই দেখি ঠান্ডা পানির বোতলে গায়ে যেটা থাকে, তাহলে তার শরীরে একটা স্প্রেড ঘাম দেখা দিবে, ঠান্ডা ঘাম দেখা দিবে। আচ্ছা, পেল্লেটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে নাকি পাল্লিদা হয়ে যাবে? পাল্লিদা মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, পাল্লিদা হয়ে যাবে নাকি রোস্ট হয়ে যাবে? ফ্যাকাশে পাল্লিদা, হয়ে হ্যাঁ যাবে, ফ্যাকাশে পাল্লিদা। পাল্লিদা হয়ে যাবে। রোস্ট বললে কুইজ গুলা ফালসো হবে। যেই গুলাতে আপনার কুইজ পড়ে মনে হবে রক্ত চলাচলের বেশির কথা বলা হচ্ছে, ওই কুইজ গুলা ফালস হবে। আচ্ছা, প্রেজেন্সিভন ব্রিভিডিভ, প্রেজেন্সিভ ব্রিভিডিভ, এখানে আপনার এই কি বলে এটাকে, তাহলে আপনার এই কুইজ, এই সরি, আচ্ছা, এখানে আপনার আমরা কি পাইলাম? আপনার শরীরে হালকা ঠান্ডা ঘাম দেখা দিবে, আর পাল্লিটা পেল্লেটা ফ্যাকাশে হয়ে যাবে। Pelle molto pallida, sudorazione fredda, frequentati batti del cuore। তার যে বাত্তি del cuore, কি বলে এটাকে, হার্টবিট যেটা আছে, এটার মধ্যে ফ্রিকুয়েন্টাতি, এটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার ফ্রিকুয়েন্টাতি বাত্তি যেটা আমাদের এটাকে বাত্তি দেলা করে বলতে হার্টবিটের কথা বলা হচ্ছে আপনার, ঠিক আছে? হার্টবিটটা কি হয়ে যেতে পারে? ফ্রিকুয়েন্টাতি কমে আসতে পারে। কুইজ কি হবে আপুরা? ভেরো। ভেরো। আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড। আপু আপু ব্রিভিডি মানে কি? আচ্ছা, ব্রেথ ঠান্ডা। আপু, ব্রেথ ব্রেথ মানে ব্রেথ করা আর কি। আমরা বলি না হার্টবিট, ব্রেথ করব, না আপু, ধক ধক করা যে হার্টবিট। না ঠান্ডা হয়ে যাওয়া বুঝাবে আপু, ঠান্ডা পড়ে যাবে শরীরটা। বুঝতে পারছেন না? পুরো ঠান্ডা পড়ে যাওয়া, প্রেজেন্সা দিস ব্রিভিদি, ঠান্ডা পড়ে যাবে শরীরটা। কন ইম্প্রোভিজা প্রোনুncia ফার্সি ও, আমি কি এটা পড়াইছি না? এটা তো পড়াইছি না? তার মধ্যে আপনার তিনটাই সিমটম দেখা দিবে। তার মধ্যে আপনার বেশি মনে রাখবেন কি, মোলতো পাল্লিদা হয়ে যাবে, আপনার স্কিনটা পাল্লিদা হয়ে যাবে, সুদূরদর্শনে ফ্রেদ্দা হবে। এই দুইটা আপনারা কুইজ পাবেনই, ঠিক আছে? কন ইম্প্রোভিজা প্রোনুncia ইন ফার্সি এ পারোলে সেন্সা সেন্সো। প্রোনুncia করবে, উচ্চারণ করবে, এ ফার্সি আ পারোলে, পারোলে সে কথা শব্দ উচ্চারণ করবে অথবা কথা বলতে থাকবে, সেন্সা সেন্সো কোনো অর্থ ছাড়াই। আবোল তাবোল কথা বলে না মানুষ, অনেকটা বেহুশের রুগী বা সেন্স কাজ করে না, এই ধরনের রুগী যেরকম উল্টাপাল্টা কথা বলে, সেই ধরনের কি উল্টাপাল্টা শব্দ উচ্চারণ করবে অথবা উল্টাপাল্টা কথা বলতে থাকবে। কুইজ কি হবে? ভেরো। এটা একটা লক্ষণ থাকতে পারে, মানুষটা কথা বলতেছে কিন্তু কি বলতেছে আপনি এটা কোনো মিনিং হচ্ছে না। ভেরো কুইজ। আচ্ছা, lo stato di shock si manifesta, লক্ষণ হবে con ampie macchie scura della pelle। এই ধরনের আপনার ধূসর রঙের বা আপনার এই এই কালারের কি হবে, বড় বড় চামড়ায় দাগ পড়ে যাওয়া শুরু করবে। যখনই তার সে শকে চলে যাবে, চামড়া এই ধরনের মাছ খেয়ে পড়ে যাবে, দাগ পড়ে যাবে, হ্যাঁ, আম্পিয়ে, আম্পিয়ে মাছ খেয়ে বড় বড় দাগ পড়বে, স্কুরা ধূসর রঙের, সুলা পেললে, পেলেতে এই ধরনের দাগ পড়া শুরু করবে। কুইজ কি হবে আপুরা? ফালসো। আচ্ছা। Sempre con una forte aumento della temperatura corporea, বলা হচ্ছে আচ্ছা, বডিতে, শরীরে তাপমাত্রা তাপমাত্রা বেড়ে বেড়ে যায়। যাবে। বলছে কি প্রেজেন্স অফ ব্রেভিয়েদি, ঠান্ডা হয়ে যাবে শরীর। এখানে বলছে ঠান্ডা হয়ে শরীরে যায়। তাপ, হ্যাঁ তাপ বেড়ে যাবে। কুইজ কি? আচ্ছা। ফালসো। কারণ রক্ত কমে যাচ্ছে তার। কম কি comparsa di colorito rossa della pelle e forti vampette del calore। তার শরীরের পেল্লেটা কি হয়ে যাবে? ফর্টি, লাল। হ্যাঁ লাল হয়ে যাবে, আর খুব তাপমাত্রা দেখা দিবে তার শরীরে। কুইজ ফালসো। এগুলো হচ্ছে রক্ত চলাচলের ক্ষেত্রে, আপনার শরীরে রক্ত থাকলে না শরীর গরম হবে না। কুইজ ফালসো। রক্ত শূন্যতার ক্ষেত্রে বা রক্ত না চললে যেই ধরনের লক্ষণ দেখা যায়, শরীর ঠান্ডা পড়ে যাবে, চামড়া ফ্যাকাশে হয়ে যাবে, আর হালকা ঠান্ডা ঘাম দেখা দেবে, এগুলো হচ্ছে ভেরো কুইজ। আর উল্টাপাল্টা কথা বলতে পারে। এখন একটা হচ্ছে কারণ জানছি, আর একটা হচ্ছে লক্ষণ জানছি, আর এখন কি জানবো? trattamento di uno ferito in stato di shock। একটা লোক যখন শকে চলে যায় তখন তার ট্রাটমেন্ট বা তার যে ট্রিটমেন্টটা দিবেন সেটা কি হবে? একটা লোক শকে আপনি পাইছেন যে এরকম সিমটম দেখতেছেন, তখন তাকে কি করতে হবে? un ferito in stato di shock va coperto come meglio possibile। যেহেতু তার শরীরটা ঠান্ডা পড়ে গেছে, যতটা ভালোভাবে সম্ভব তাকে কি করবেন?
কপেরতো করে দিবেন। আর নর্মালি দেখবেন যতগুলো আমরা 22 নাম্বার ক্যাপিটুলে যতগুলো আমরা কুইজ করছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কপেরতো যে কোনো জিনিসকে একটু ঢেকে দিতে বলে। এই কুইজগুলো ভ্যারোই হয়, নর্মালি ঢেকে দেওয়ার কথা সব কুইজের ক্ষেত্রেই আসে। ঠিক আছে, যেহেতু সে ঠান্ডা, শরীরে ঠান্ডা হয়ে গেছে, তাকে যতটুকু পারবেন ভালো করে কভার করে দিবেন যাতে শরীরটা একটু গরম থাকে। ফের এভিতারে কে সি রাফ্রেদ্দি, যাতে ঠান্ডাটা না হয় বা ঠান্ডাটা না লাগে, এই জন্য রাফ্রেদ্দি তারে এভিতারে করার জন্য কি করবেন, ভালো করে কপেরতো করে দিবেন। কুইজ কি হবে, vero. Un ferito in shock, stato di shock va disteso, tendo possibilmente le gambe sollevate. যতটুকু সম্ভব তার পাটা উপরের দিকে রাখবেন, কুইজা পুরো ভেরো হবে। ঠিক আছে, এই যখন একটা মানুষের শকে চলে যাচ্ছে, শকে চলে যায়, ইভেন তো আপনাকে আপনাদের আরেকটা আমি অ্যাড করে দিচ্ছি, যাদের প্রেশার লো হয়ে যায়, প্রেশার ফল করে, সেই ক্ষেত্রে পাটা এরকম বালিশের মাথার নিচ থেকে যে কোনো জিনিস থাকলে সেটা সরিয়ে পায়ের নিচে দিবেন, পাটাকে উঁচা করে দিবেন। কি হবে, এই যে রক্তগুলো আছে এই রক্তগুলো ধীরে ধীরে প্রবাহিত হবে মাথার দিকে, হার্টের দিকে। ঠিক আছে, হার্টে মাথায় প্রবাহিত হবে এবং লোকটাকে রিকভার করতে সাহায্য করবে। মনে থাকবে আপুরা, কি করবেন, পা উপরে উঠায় দিবেন। stato di shock tendo possibilmente le gambe sollevate, যতটুকু সম্ভব তার পাটা উঁচু করে ধরে রাখবেন। কেন, যাতে রক্ত চলাচলটা মাথার দিকে, হার্টের দিকে প্রবাহিত হইতে পারে। কুইজ কি হবে, Vero. বেরো। পায়ের রক্ত মাথায় উঠাবেন, বলে না রাতে মাথা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে গা, মাথা গরম হয়ে গেছে গা, মাথা ওরকম। আচ্ছা, un ferito in stato di shock va messo in posizione seduta, যে শকে চলে গেছে, যার অলরেডি কি রক্ত ব্রেন থেকে, ব্রেনের রক্ত কমে গেছে, হার্টের রক্ত চলাচল কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাকে বসায় দিবেন। রাখে আল্লাহ মারে, কি কুইজ, Falso. আচ্ছা, আরো পায়ের রক্ত মানে আরো রক্ত চলাচল কমে যাবে। occorre fargli piccoli schiaffi su guance e gambe, তার গালে এবং পায়ে হালকা হালকা করে থাপ্পড় দেওয়া শুরু করবেন। per riattivarli circolazione del sangue, থাপড়ায় তার রক্ত চলাচল ঠিক করবেন। কুইজ falso. ফালসো। আমাদের অবশ্যই এটা এটা আমাদের মায়েদের জন্য না, এটা আমি মনে করি কুইজটা ভ্যারো। আমরা যে কোনো সমস্যার সমাধান পাই থাপ্পড়ে, জি জি যাই জি। হইব বমি থাপড়ায়। করলে তো তুই পিছনে পিঠের মধ্যে তাকানো শুরু করে দিয়ে বমিটা এটা বন্ধ যে করতো। কোনো দুষ্টামি করছে থাপ্পড়, খাওয়া খাইতেছে না থাপ্পড়, গলায় আটকে গেছে থাপ্পড়, মাথায় আটকে সব থাপড়ায় আমরা সব ঠিক করে ফেলাই। বাট করা যাবে না, ঠিক আছে, থাপড়া থাপড়ি করা যাবে না। ওকে, trattamento di trauma alla gabbia troccia, গাব্বিয়া ত্রোচা, দেখেন, ট্রমা আলা গাব্বিয়া ত্রোচা, বড় ধরনের আঘাত পাইছে কোথায়, তার বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে যে ব্যক্তি, এই লোকটাও কিন্তু সড়কে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা একটু আগে কি করছি, ফর্তে ট্রমা থেকে, বড় ধরনের আঘাত থেকে কি হইতে পারে, সড়কে চলে যেতে পারে, যে কোনো বড় আঘাত থেকে সড়কে, যে কোনো বড় ধরনের রক্তক্ষরণ থেকে সড়কে চলে যেতে পারে। trattamento di uno trauma alla gabbia troccia, গাব্বিয়া মানে হচ্ছে পুরো এই, গাব্বিয়া ত্রোচা মানে কি, এই বুকের পাঁজরের যে হাড়টা আছে এই হাড়গুলো কোনোটা ভেঙে যাওয়া। ঠিক আছে, কুইজ এখানে বলা হচ্ছে সে উনো, আমি তো কুইজ পড়াইনি। আচ্ছা, se un infortunato della strada è consciente ma ha avuto un trauma di gabbia tosca, bisogna cercare facilitarli, আপনাকে খুঁজতে হবে, bisogna cercare, উপায় খুঁজতে হবে, facilitarli la respirazione, তার নিঃশ্বাস নেওয়ার যে ব্যাপারটা, সে যে নিঃশ্বাস নিবে, mettendo un semi seduta, তার যেহেতু আপনার বুকের হাড়টা ভেঙে গেছে, হ্যাঁ, হাড়টা ভেঙে কি হয়েছে, একটু ভিতরের দিকে ডেবে গেছে, হ্যাঁ, ডেবে যাওয়ার কারণে তার শ্বাস প্রশ্বাসে বা ফুসফুসে কোনো আঘাত লাগতে পারে বা তার নিঃশ্বাস নেওয়া কষ্টদায়ক হয়ে যেতে পারে, যেহেতু বুকের হাড় ভাঙা। সেই জন্য আপনাকে কি করতে হবে, তার নিঃশ্বাস নেওয়াটা একটু ফাচিলিতারলি করে দিতে হবে, একটু সহজ করে দিতে হবে। কিভাবে, মেতেন্দো সেমিস দুটা, যখন তাকে আপনি একটু হালকা আধা শোয়া করে বসায় দিবেন এরকম, তখন কি হবে, তার নিঃশ্বাসটা নিতে একটু সহজ হবে। এই জন্য কুইজটা কি হবে, বেরো হবে। বুকের পাঁজর যারা হাড় ভেঙে যাবে তাকে সেমি সেদুতা কন্ডিশনে রাখতে হয়। কুইজ ভেরো, এটাতে তার নিঃশ্বাস সহজ হয়। কনফেরিতা ভিজিবিলিটা প্রফোন্ডা, যার এই জিনিসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ভিজিবিলি প্রফোন্ডা মানে তার পাঁজরের হাড় এমন ভাবে ভাঙছে এবং সেটা বাহির থেকে দেখা যাচ্ছে, চামড়া ভেদ করে, মাংস ভেদ করে হাড়টা বের হয়ে আসছে। এই ধরনের যদি আপনার প্রফোন্ডা ভিজিবিলি হয়, ক্লিয়ারলি দেখা যায়, ভিজোনা কম্প্রিমেরে সুবিত করুন পান্ন পলিত, তাকে খুব দ্রুত একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিবেন। কুইজ ভেরো, কারণ তাকে দেখে আরো 2-4 জন স্ট্রোক করবে, নাইলে নর্মাল এটা দেখার মতো নিশ্চয়ই কিছু হবে না, দেখার মতো কোনো সুন্দর জিনিস হবে না, সেক্ষেত্রে ঢেকে দিতে হবে খুব দ্রুত। ভিজনা assistarlo fino all'arrivo del soccorso medico, মেডিকো যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ তাকে আসিস্তারলো করবেন। এন্ড আসিস্তারলো বলতে কি, আপনি তার আশেপাশে থাকা, তার অবস্থা যাচাই বাছাই করা,
এরকম আর কি, ঠিক আছে? আস্তে আস্তে আরে করবেন, এখন রাগ খালি একটা কাভার করে দিয়ে আপনি পালাই গেলেন না, আপনার ভয় লাগে পালাই গেলেন, এটা করা যাবে না, তার সাথে থাকতে হবে। তিনটা কুইজে কোনো সমস্যা আছে আপুরা? তাহলে না। আমরা গাব্বিয়াত রোচ্চা একটা পাইলাম কি, সেমি সুদুতা, মনে থাকবে? সেমি সুদুতা কন্ডিশনে রাখতে হবে তাকে, যাতে বুকের পাঁজরের হাড়গুলো একটু মেলে এবং সে একটু নিঃশ্বাস নিতে পারে। ভিজনা ফারলি ফারে প্রফন্দি রেসপ্রি, তাকে বলতে হবে বড় বড় নিঃশ্বাস নিতে, যে দেখি আপনি কোথায় ব্যথা পান, জোরে নিঃশ্বাস নেন ফালান, নাক দিয়ে নেন মুখ দিয়ে ফালান, মুখ দিয়ে নেন নাক দিয়ে ফালান। কুইজ ফালতু, falso, তার জন্য নিঃশ্বাস নেওয়া তখন এমনিতেই কষ্টদায়ক, আপনি তাকে বলবেন না ভিজনা ফারলি ফারে প্রফন্দি রেসপ্রি, বড় বড় নিঃশ্বাস নিতে, প্রফন্দি রেসপ্রি মানে বড় বড় শ্বাস প্রশ্বাস নেওয়া। কুইজ ফালস হবে, তখন আপনাকে এই কাজটা করা, এই ব্যায়াম করানোর দরকার নেই, যোগা করানোর দরকার নেই। Bisogna metterlo in posizione distesa, distesa মানে তাকে দাঁড়া করায় দিবেন, con le gambe sollevate, সরি distesa মানে শোয়ায় দেওয়া, দুঃখিত, distesa তাকে শোয়ায় দিবেন con gambe sollevate, তারে চিৎ করা শোয়ায় দিয়ে তার পা দুটো উপরের দিকে ধরে রাখবেন। কুইজ falso, ফালসু, চিন্তা করেন একটা মানুষের এই হাড় গেছে ভেঙে, আপনি দুইটা পাও দিছেন উপরে উঠায়, তার বুকে আরো কতটুকু প্রেশার লাগতেছে, মাইরা ফালান জাগাতে তারে। Bisogna farlo stare alzato, তাকে আলজাতো করে দিবেন, দাঁড়া করায় দিবেন, কেন? per diminuire fuoriuscita di sangue, যাতে তার অতিরিক্ত রক্তক্ষরণ না হয়, দাঁড়া করায় দিবেন, শোয়ায় দিবেন, দাঁড়া করে দিবেন, সব সহজ, ঠিক আছে আপনারা? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে আপনার এই গাব্বিয়া ত্বচা থেকে আপনার কি হতে পারে, আপনার শকে চলে যেতে পারে। অ্যান্টি শক যে ব্যাপারটা থাকে, অ্যান্টি শক একটু আগে আমরা যেটা শিখছিলাম যে মানুষ যে শকে চলে যায় তার পাটা একটু উপরে উঠাই দিতে হয়, অ্যান্টি শকের ব্যাপারটা রুগী ভেদে চেঞ্জ হয়। যার পা ভেঙে গেছে তার পা আপনি উঠাইতে পারবেন না, যার বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে তার পা, সে যদি শক, আপনি দেখতেছেন এই রোগীটা শকে চলে যাচ্ছে, তার কি পা উঠাতে পারবেন? পারবেন না। রুগী ভেদে অ্যান্টি শক বা শকের ট্রিটমেন্ট ভিন্ন হয় আপুরা, এটা মনে রাখবেন। সব ক্ষেত্রেই যে পা উঠাতে হয় ব্যাপার না, শুধুমাত্র যেটা আমরা পড়বো শকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে পা উঠাতে হয়। কিন্তু যদি রুগীর আপনার হাড় হাত ভাঙা, পা ভাঙা বা বুকের পাঁজর ভাঙা হয়, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট চেঞ্জ হয়। আবার দেখেন বুকে কেন বললাম এই কথা, পরে দেখলেন যে শকে চলে যাচ্ছে, এই বুকের হাড় ভাঙা, আপনি দিচ্ছেন পা তুলা, পরে বলবেন যে জান্নাত আপু শিখেছে পা তুলে দিতে। আচ্ছা, ট্রাত্তামেন্ট ফেরিতে প্রেজেন্সি এটা কি হ্যাঁ, এটা পড়ানো শেষ না? আচ্ছা, trattamento ferito che presenza উস্তিয়নি, উস্তিয়নি বুঝে না পুরো, পুড়ে যাওয়া রোগী। নর্মালি গাড়ি অ্যাক্সিডেন্টে যেটা হয়, আগুন ধরে যায়, আগুন ধরে যাওয়ার কারণে কি রোগী বেশি পাই আমরা? আমরা পাই আগুনে ঝলসে যাওয়া রোগী, এই ধরনের রোগী আমরা পেতে পারি। sono ferito della strada, রাস্তায় একটা আহত ব্যক্তি, si è ustionato e sono ancora presenti, কি সে আগুনে পুড়ে গেছে এবং sono ancora presenti, এবং এখনো উপস্থিত আছে দেল্লা রিসিডুয়ে ইয়ামে, তার গায়ে এখনো কি আছে? আগুনের শিখা, মানে এখনো তার গায়ে আগুন বিদ্যমান, তার জামা কাপড়ে, তার হাতে, তার শরীরে এখনো আগুনের উম, ফিয়ামে রয়ে গেছে। ভিজোনা স্পেনেরলে সফোকান্দোলে ad esempio con una coperta, সফোকান্দোলে করার মাধ্যমে, যেটা থেকে আপনি কি বলে কোনো কিছু দিয়ে কাভার করার মাধ্যমে, সাফোকেট করার মাধ্যমে, চেপে ধরার মাধ্যমে তার আগুনটা, যেমন কনুন কপারতা, কোনো একটা কপারতা দিয়ে তাকে ঢেকে দেওয়ার মাধ্যমে কি করতে হবে? স্পেনজেরলে করতে হবে। কুইজ কি হবে পুরো? vero, বেরো। বেরো। একটা মানুষের গায়ে আগুন আছে, আমাদের প্রথম মাথায় কি আসবে বলেন? একটা মানুষের গায়ে আগুন আছে, প্রথম আমাদের মাথায় তো আসবে আগুনটা বন্ধ করতে হবে, এটাই মাথায় আসবে না? এটাই বলা হচ্ছে যে বিজনেস পেনজেল প্রয়োজন হচ্ছে আগুনটা বন্ধ করার সফক আন্দোলনের মাধ্যমে, মানে এটাকে দম বন্ধ করা বোঝায় আর কি, কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া। এক্সাম্পল হিসেবে বলেছে কপড়টা, কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়ার মাধ্যমে, সফক আন্দোলন করার মাধ্যমে আগুনটা বন্ধ করার চেষ্টা করবেন। বড় কাপড় থাকলে ওটা দিয়ে পেঁচায় দিবেন, যেভাবে আগুনটা বন্ধ করা যায়। এ কনসিলিয়াবিলে নন তলিয়েরলে, আপনাকে পরামর্শ দেয়া হচ্ছে নন তলিয়েরে, উঠাবেন না, খুলে ফেলবেন না, এই ভিস্তিতি রিমাস্তি আতাক্কাতি, জামা কাপড় যেগুলা রিমাস্তি আতাক্কাতি, যেগুলা তার গায়ে আটকে গেছে, আতাক্কাতি হয়ে গেছে, আল্লাহ পেললে ব্রুচিয়াতা, জ্বলে যাওয়া চামড়ার মধ্যে যেই আপনার কাপড়ের অংশগুলো, গায়ে যে জামা কাপড় ছিল ওগুলো তো আটকে গেছে, ঝলসে কি হয়েছে, কাপড়টা আটকে গেছে না, অনেকটা ছাই হয়ে গেছে, অনেকটা অংশ রয়ে গেছে, এই ধরনের যেগুলো চামড়ার সাথে আটকে গেছে ওগুলা কি বলা হচ্ছে? কনসিলিয়াবিল, আপনাকে পরামর্শ নন তলিয়ারলি, এগুলো খুলে ফেলবেন না। অনেক সময় দেখছেন কি একটা কাপড় আটকে আছে, ওটা টান দিয়ে তুলে ফেলবেন, না, এটা করাই যাবে না। বুঝ বেরো করা যাবে না, কারণ কি সাথে সাথে চামড়া উঠে চলে আসবে, ওই জায়গা থেকে চামড়া উঠে চলে আসবে, রক্ত ব্লিডিং শুরু হবে, করা যাবে না, ঠিক আছে আপুরা? এ পসিবিলে ফারে উজো দি aqua fredda, যদি প্রয়োজন হয় aqua fredda ব্যবহার করবেন, কোথাও জ্বলতেছে, বেশি জ্বালা পোড়া করতেছে, একটু ঠান্ডা পানি দিতে পারেন।
Con viene coprirle con materiale pulito, তাকে পরিষ্কার কাপড় দ্বারা ঢেকে দিবেন, পসিবলmente স্টেরিল, যতটুকু জীবাণু মুক্ত কাপড় হয় ততটুকুই ভালো, বেরো হবে। আমাদের এই চ্যাপ্টারে দুইটা কথা খুব কমন থাকবে, একটা হচ্ছে কি তাকে কপের তা করে দিবেন, ঢেকে দিবেন, এই খুব কমন একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো কিছু যদি শরীরে আটাক্কাতি হয়ে থাকে, আটকে থাকে, সেটাকে খুলবেন না। সেটা যে আলগা কাপড় হোক, কোনো কিছু শরীরে ঢুকে গেছে, চোখে ঢুকে গেছে, নাকে ঢুকে গেছে, মুখে গেছে, গায়ে কোনো কিছু আটকে গেছে, কোনো কিছু নন তলিয়েরে খোলা যাবে না, বেরো হবে কুইজগুলো সবসময়, কারণ এটা বিপদ বাড়ায়। আমাদের দেখতে যদি মনে হয় জিনিসটা ভালো, না জিনিসটা ভালো না। আপনারা পড়া বুঝতেছেন? জি আপু। জি আপু, বুঝতেছি। Se জি un আপু। ferito della strada, রাস্তা যদি একটা আহত ব্যক্তি, se ostinato e sono ancora presenti della residue, কি হয়েছে আরিয়ানা, আসা যায় না এই মসজিদে? ওকে। রেসিডুয়ে ফিয়ামে ভিজোনা আসপেত্তারে, প্রয়োজন হচ্ছে আস্পেত্তা করবেন। আপনি দেখতেছেন একটা লোকের গায়ে আগুন জ্বলতেছে, আগুনে শিখা আছে, ভিজোনা আসপেত্তারে, আপনি অপেক্ষা করবেন, কে সি স্পেনজিওনো দা সোলা, নিজে নিজে যতক্ষণ না বন্ধ হয় আপনি অপেক্ষা করে তামসা দেখবেন। প্রিমা দি ইন্টারভেনিয়েরে, আপনি হস্তক্ষেপ করার আগে অপেক্ষা করবেন যতক্ষণ আগুনটা নিজে নিজে না বন্ধ হয়। কুইজ পাঁচশো। ফালসো, সোলা, এটা আপনি অপেক্ষা করার, এটা কোনো যুক্তিগত কথা হইলো? আচ্ছা, ভিজনা সেমপ্রে তলিয়েরে, সব সময় উঠায় ফালাবেন, কুইজ এগুলো সবগুলো ফালসো হবে। এই কাপিতল 22 সব সময় সেমপ্রে তলিয়েরে, সব কুইজ ফালসো, কোনো কিছু তলিয়েরে করা যায় না। ভিজনা সেমপ্রে তলিয়েরে লে পার্টি দি ভেস্তিটি, ওই জামা কাপড়ের অংশটা কে সোনো রিমাস্তে আটাকাতে আলা পেললে, চামড়ার মধ্যে যে কাপড়ের অংশগুলো আটকে গেছে ওগুলো সব সময় দেখলে টান দিয়ে উঠায় ফেলবেন, কুইজ পাঁচশো। ফালসো, চামড়া শুদ্ধ উঠে চলে আসবে। ভিজনা দিস্তি disinfettare le bruciature con lo alcol, অ্যালকোহল দ্বারা এই জিনিসটাকে কি বলে এটাকে, জীবাণুমুক্ত করবেন, কুইজ পাঁচশো। অ্যালকোহল ডাইলা দিয়েন যায় একটু। পানি দিতে বললে অ্যালকোহল দেওয়া যাবে নাকি? আপু, কাটা জায়গাতে অ্যালকোহল দিলে চামড়ার কি অবস্থা হবে বুঝেন? পোড়া জায়গাতে জ্বলে যাবে। আপনি হাতে একটু কাটা গেলে, আমরা যখন একটু ওই যে আমরা নর্মালি আমাদের বাঙালি ট্রিটমেন্ট কি হয়, যে আফটার শেভ লাগাই না একটু কেটে গেলে, যেটা আমাদের অভ্যাস, জিনিসটা লাগাই দেখছেন কখনো কি? আপনি চিন্তা করেন এটার মধ্যে আপনি যখন অ্যালকোহল দিবেন পুড়ে যাবে আরো আপু। অ্যালকোহল কতটা হেভি না! হাই হাই, আপু তো কোনদিন নিয়ে ঢাইলা দেয়, পানি দিতে পারলে অ্যালকোহল অবস্থা চিন্তা করো, মাইরা ফালাই রুগী আপু, খবরদার আপু। আপু ডাক্তারি পড়া শেষ তাইলে? মোটামুটি না আপু, অ্যালকোহল দিলে জায়গাটা আরো জ্বলবে, পুড়বে, একটা পোড়া রোগী না, জ্বলবে। Trattamento di un ferito che presenta copro esterno di un occhio, একটা অক্কিতে যার কপ্রিয় এক্সটার্নো, বাহিরের কোনো কিছু চোখের মধ্যে যখন আছে, মানে আপনি রাস্তায় এমন একটা রোগী দেখলেন যার চোখের মধ্যে কোনো কিছু ঢুকে গেছে, হ্যাঁ, হইতে এখন কত কিছুই তো হইতে পারে, সেটা যেমন কুইজে বলা হচ্ছে, সে আদ উন ইনফরতুনাতো, একটা della strada, রাস্তায় একজন আহত ব্যক্তি, এ entrato un copro esterno, যার entrato প্রবেশ করেছে, esterno বাহিরের কোনো কিছু, in un occhio চোখের মধ্যে বাহিরের কোনো কিছু ঢুকে গেছে, এমন একটা রোগীকে আপনি দেখলেন বা এমন একটা ব্যক্তিকে আপনি দেখলেন, যেমন স্কেজিয়া দি ভেট্রো, কাচের টুকরা, লেনো কাঠের টুকরা, অথবা ও আলত্র, অথবা অন্য কোনো কিছু, চোখে কোনো কিছু একটা গেঁথে গেছে, বিঁধে গেছে, এরকম কোনো একটা কিছু, ভিজো না বান্দে ভেন্দারলিও ভেন্দারলিও সেন্সা প্রচেদরে আলত্রে মানব্রে, তাকে এইভাবে আপনি একটা প্যাচ দিয়ে দিবেন অন্য কিছু করা ছাড়া। এইভাবে একটা প্যাচ দিয়ে দিবেন, একটা চোখটা একটা ব্লাইন্ড ফোল্ড করি না আমরা, যেটা ব্লাইন্ড ফোল্ডের মতো একটা চোখে একটা প্যাচ দিয়ে দিবেন, যেটা আর কিছুই না, জাস্ট এতটুকুই করা যাবে। এখন আমি যদি বলি আপনি এই কাঁচের টুকরা বের করেন, এই কাঠের টুকরা বের করেন, কুইজগুলো কি হবে আপুরা? পাঁচশো। ফালসো। আমি বলছি কখনো কোনো কিছু তলিয়ে করা যায় না, কারণ কি আপনি যখনই বের করবেন, আল্লাহ মাফ করুক, চোখ শুদ্ধ হয়ে আসা পড়বে, নয়তো কি ব্লিডিং শুরু হয়ে যাবে, চোখটা পুরো ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে আপনার, পুরো চোখটাই ড্যামেজ হয়ে যাবে। ডাক্তাররা ডাক্তারের মতো জিনিসটা বের করবে। আমরা কখনো কোনো ব্যক্তিকে যদি দেখি চোখের মধ্যে কোনো কিছু গেঁথে গেছে, সাথে সাথে ওইটাকে কোনো একটা, আমাদের কাছে যা আছে, যে যেমন কিছু আছে, একটা ওড়না আছে, ওড়না দিয়ে পুরো মাথাটা কভার করে দিব, চোখটা কভার করে দিব, মাথা টাথা সহ এইভাবে একটা কভার দিয়ে দিব, আমাদের কাজ হচ্ছে এতটুকু, আর কিছু না। Bisogna no, sorry, consigliergli, consigliergli di non toccare l'occhio danneggiato, ক্ষতিগ্রস্ত চোখটাকে কি করবেন না, তাকে মানে বাধা দিবেন, তাকে আটকাবেন, যে চোখটা যাতে না ধরে, জোর করে হইলো, কারণ কি তার চোখ ব্যথা করতেছে,
খারাপ লাগতেছে, সে চোখটা হাত দেওয়ার চেষ্টাই করবে, তো আপনি ফোর্সফুলি চেষ্টা করবেন যাতে চোখটা না ধরে, ধরতেই দিবেন না, মানে কোনো মতেই ধরতে দেওয়া যাবে না চোখটা। কেন? per evitare danni maggiori, আরো বেশি ক্ষতি হওয়ার চেয়ে বাঁচানোর জন্য। দেখা যাবে যে ব্যথা পাচ্ছে সে হয়তো এটা টান দিয়ে খুলতে চাইবে, চোখটাকে ডলতে চাইবে, ধরতে চাইবে, এগুলো করতে দিবেন না, তাকে জোর করে হইলেও কি করবেন, আটকাবেন। কুইজ। vero, non toccare l'occhio danneggiato, quindi questo চোখটা ধরতে দেওয়া যাবে না। Bisogna bendarlio, evitando di toccarlo fino all'intervento del specialista। স্পেশালিস্টটা যতক্ষণ পর্যন্ত না আসে তাকে evitando toccarlo, তাকে ধরা থেকে আটকাবেন। ব্যান্ডেজ করে রাখবেন, ঢেকে রাখবেন, একটা কোনো কিছু দিয়ে কাভার দিয়ে রাখবেন, ব্যান্ডেজ করে রাখবেন এবং ধরা থেকে বিরত থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত স্পেশালিস্টটা না আসে ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকবে। কুইজ। ভেরো। vero, এখন ফালসো কুইজে বলবে সব খুলে ফেলতে, চোখ শুদ্ধ খুলে ফেলতে। সে ad un infortunato della strada, রাস্তায় যদি একটা আহত ব্যক্তি থাকে, entrato un copro esterno e un occhi, bisogna cercare sempre comunque di toglierlo, যেমনি হোক আপনি রাস্তা খুঁজে বের করুন, এটা কেমনে বের করা যায়। কুইজ। falso। Bisogna congestirlo e tenere gli occhi aperti, তারা জোর করবেন, congestirlo হচ্ছে জোর করা, তারা জোর করবেন, tenere gli occhi aperti, চোখ খুলে রাখ, চোখ বন্ধ করতে পারবি না, এরকম জোরাজোরি করবেন, চোখ বন্ধ করা যাবে না আজকে। per evitare altre lesioni, অন্যান্য ক্ষতি এড়িয়ে যাওয়ার জন্য তাকে জোর করে রাখবেন যে চোখ খোলাই রাখতে হবে। কুইজ। falso, falso। Bisogna massaggiarli delicatamente, খুব সুন্দরভাবে, delicatamente, খুব হালকা হাতে massaggiarli করবেন, খুব হালকা হাতে তাকে ম্যাসেজ করবেন। পালপেব্রা, পালপেব্রা মানে হচ্ছে চোখের পাতাটা, তার চোখের উপরে যে পাতাটা আছে এটা খুব হালকা হালকা করে আপনি আরাম করে করে ম্যাসেজ করে দিবেন। per favorirlo la কি লাচিরামাজিওনে, আপনি এইখানে এই অর্থটা হচ্ছে আপনি যে জিনিসটা আপনার চোখে আটকেছে এটা খুলে ফেলার জন্য, ছিঁড়ে ফেলা শব্দটা হয় আসলে, কিন্তু এখানে হবে কি খুলে ফেলার জন্য, যেটা আটকাইছে ওইটা খুলে ফেলার জন্য আপনি ধীরে ধীরে তার চোখটা ম্যাসাজ করবেন। কুইজ। ফালসো। নন bisogna mai banderli occhio ferito, কখনোই করা যাবে না আহ, তার চোখটা কখনোই বান্দারলি করা যাবে না, ব্যান্ডারলি করা যাবে না, কিসের জন্য, যে চোখটা আহত হয়েছে সেই চোখটা কখনোই ব্যান্ডেজ করে দেওয়া যাবে না, কাভার করে দেওয়া যাবে না। কুইজ। ফালসো। শেষ, থ্যাংক ইউ। শেষ নাকি? ডাক্তারি পড়া শেষ। আজকের পড়া, গত ক্লাসের পড়া, কারো কোনো কোথাও সমস্যা থাকলে বলতে পারে, আমি একবার বলে দিব। এছাড়া যদি কিছু না হয় আমি রেকর্ডিং ক্লাসটা বন্ধ করবো আগে। কোনো সমস্যা আছে? নাহলে আমি রেকর্ডিংটা বন্ধ দিচ্ছি আপুরা। ওকে।